হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? চলে এসেছি আবার একটা ব্লগ নিয়ে। আজকে আমরা যাচ্ছি একটা গুরুদুয়ারাতে। আমার একজন আন্টির নাতনির জন্য উনি পাঠ রেখেছেন, তো আজকে আমরা পাঠ শুনবো আর তারপরে চলে যাব কস্কোতে। তো স্টে টিউনড। চলো, রওনা দিয়ে দিয়েছি আমরা। আমাদের প্রায় 15 মিনিট লাগবে ওখানে পৌঁছে তোমাদেরকে দেখাবো ওখানে আমরা কী করলাম। আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থলে। দেখতেই পাচ্ছ কি সুন্দর আর বিশাল একটা গুরুদুয়ারা। পাঠ শেষে আমরা চলে এসেছি লঙ্গরখানায়। এখানে আমরা লঙ্গর খেয়ে নেব। দেখতেই পাচ্ছ কি সুন্দর আর বিশাল এরিয়া জুড়ে এই লঙ্গরখানাটা। পাঠ শেষে আমরা রওনা হলাম কস্কোর উদ্দেশ্যে। আমার কিছু জিনিস নেওয়ার আছে, প্লাস তোমাদেরকে দেখাবো যে ক্রিসমাসের সময় কস্কো কি সুন্দর সেজে ওঠে আর কত ক্রিসমাসের জিনিস পাওয়া যায়। চলো চলি। আমরা চলে এসেছি কস্কোর ক্রিসমাস আইলে। দেখতেই পাচ্ছ কি পরিমাণ ক্রিসমাস জিনিস পাওয়া যাচ্ছে। গাছ থেকে শুরু করে ডেকোরেশন, পুতুল, সমস্ত কিছু এখানে পাওয়া যায়। ওই দেখো কি সুন্দর একটা সবুজ রঙের গ্রিনচের পুতুল। প্রত্যেকটা আইলে আমি দেখতে পাচ্ছি ক্রিসমাসের কিছু না কিছু জিনিস, ডেকোরেশন, চকলেটস বা ক্রিসমাস গিফটস রয়েছে। তো ক্রিসমাসে এখানে একটা প্রথা রয়েছে, আমরা যেমন দিওয়ালিতে সবার বাড়িতে মিষ্টি প্যাকেট নিয়ে যাই, ঠিক সেরকমই এখানে ক্রিসমাসের সময় ওরা কিছু না কিছু গিফট দেয় একে অপরকে, আর বেশিরভাগই সেটা হয় চকলেট। তো দেখতেই পাচ্ছ কত রকমের চকলেট এখানে। এই দেখো, এই আইলে কি সুন্দর সুন্দর লাইটস রয়েছে। আমরা যেমন দিওয়ালিতে বাইরে আর ঘরের ভেতরে লাইট জ্বালাই, এই দেশেও ক্রিসমাসের সময় বাইরে ও ভেতরে সুন্দর সুন্দর লাইট জ্বালানো হয়। ওই দেখো, ওখানে সমস্ত আউটডোর লাইটসগুলো রয়েছে, তার সাথে স্নোম্যান রয়েছে। এগুলো সমস্ত আউটডোর লাইটিং। চলো, অনেক ক্রিসমাস ডেকোরেশন দেখা হয়েছে, এবার নিজের জিনিসগুলো নিয়ে নিই। কি সুন্দর অরেঞ্জ এসেছে, একটা অরেঞ্জের ব্যাগ নিলাম। এছাড়াও এখানে সব রকমের সবজি, ফল এসব পাওয়া যায়। দেখতেই পাচ্ছ পেঁয়াজ, আলু থেকে শুরু করে সমস্ত রকমের শাকসবজি। এই দেখো, শীতকালের জন্য এই ক্রিমটা তো মাস্ট। একটা সিটাফিলও নিয়ে নিলাম। তোমাদেরকে এক্ষুনি বলছিলাম যে ক্রিসমাসে গিফট দেওয়ার প্রথা রয়েছে। তো কত রকমের গিফট আইটেম রাখা আছে দেখো, স্কিন কেয়ার থেকে শুরু করে হ্যান্ড ওয়াশ, সব রকমের। এইসব জিনিস ছাড়াও কস্কোতে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে ডায়মন্ডস অ্যান্ড গোল্ডের জুয়েলারি। এ দেখো কত রকমের ডায়মন্ডের হালকা থেকে ভারী জুয়েলারি রাখা। আরেকটা জিনিস দেখে বেশ অবাক হলাম, এখানে স্টেনলেস স্টিলের এরকম কম্পার্টমেন্টওয়ালা থালা পাওয়া যাচ্ছে। চলো, অনেক টাইম হলো, এবার আমরা চেক আউটের দিকে যাই, বাড়ি ফিরতে হবে।
আমাদের বিল করানো হয়ে গেছে, এবার গাড়ির দিকে যাওয়ার পালা। চলো আমরা চলে এসেছি বাড়িতে, দেখিয়ে নিই কী নিলাম আজকে কস্কো থেকে। নিয়েছি চিজ ব্রেড কস্কোর বেকারি সেকশন থেকে, যেটা আমাদের সবার ভীষণ পছন্দের। নিয়েছি 2 প্যাকেট দুধ এইভাবেই পাওয়া যায় এইসব কান্ট্রিতে, এই প্লাস্টিকের প্যাকেটে। নিয়েছি কিছু ফার্নেস ফিল্টার, প্রত্যেকটা বাড়িরই ফার্নেস থাকে এখানে, আর সেগুলোর জন্য ফিল্টার দরকার হয়, তো সেইগুলো নিয়েছি। কিছু ব্লুবেরিজ, যেটা আমাদের ব্রেকফাস্টের সবার ভীষণ পছন্দের। নিয়েছি 1 বাক্স ক্রোসন, যেটা আমার শাশুড়ি মা আর আমার ছেলের ভীষণ পছন্দের জিনিস। তারপর ওখানে নিয়েছি আলট্রা ফ্রেশ কিছু ফ্রেগনেন্স বুস্টার, যেটা লন্ড্রিতে সুন্দর গন্ধ দিতে হেল্প করে। নিয়েছি কিছু বিস্কিট, নিয়েছি 1 ব্যাগ অরেঞ্জ, আর যেটা আমার সবচেয়ে ফেভারিট সেটা হচ্ছে এই হ্যান্ড ওয়াশিং লিকুইডগুলো। ক্রিসমাস স্পেশাল এসেছিল এডিশন, আমার দেখে খুব পছন্দ হলো আর আমি একটা নিয়ে নিলাম। এটা আমার ওই পড়েছে $15 মতো। তো এই ছিল আজকের আমার শপিং। তোমরা জানিও তোমাদের কেমন লাগলো, আর ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করো আমার চ্যানেল। থ্যাংক ইউ।